ডে লং ট্যুরে আমরা সকলেই ছুটে চলে গেছিলাম যশোর বিকে সিটিতে। তাদের মজার পার্টি হলো নীল পানিতে সুইমিং করা। শুরুটা ছিল এখান থেকে। আমাদের ট্রেন ছাড়ার 5 মিনিট বাকি ছিল, তার ভিতরে টিকিট কালেক্ট করলাম। টিকিট কালেক্ট করে তাড়াতাড়ি সবাই মিলে চলে যাচ্ছিলাম ট্রেনে ওঠার জন্য। ধরতে পারছি আমরা 2 মিনিট আগে ট্রেন ধরছি। তোমার কেমন লাগতেছে ভাইয়া বলো? তুমি ফার্স্ট টাইম বাইরে যাচ্ছ? হ্যাঁ, উত্তরে পুল। আমাদের সাথে আজকে নতুন মেম্বার রনি। ট্রেন ছেড়ে দিছে যশোরের উদ্দেশ্যে। আমরা কপোতাক্ষ ট্রেন ছাড়ার কিছুক্ষণের ভিতরে টিটি চলে আসে টিকিট কালেক্ট করার জন্য। বলতেছিল কতজন, তো 6 জন ছিলাম আমরা। এদিক থেকে রিস্তিয়া ভিডিও করার সময় শেফার কানের পরে দিবে। এরপরেই শেফা ফোনটা নিয়ে বললো তোর কানের পরে দিব। এভাবেই মজা করতে করতে আমরা যশোরে যেতে যাচ্ছিলাম। আমি ছবি নিচ্ছিলাম। যাওয়ার পথে স্টেশনে খুব সুন্দর আর্ট করা ছিল, খুব সুন্দর লাগতেছিল। আমরা চলে যাচ্ছি যশোর। এরকম রনি গেল তো ভালো লাগাতে না লাগাতে কি হবে? আমরা যশোর স্টেশনে নেমে উঠে রাজারহাট বিকে সিটির উদ্দেশ্যে রওনা দিই। আমরা অনেক সকাল সকাল পৌঁছাই গেছিলাম, তাদের বিকে সিটি অফ ছিল। এরপরেই তাদের কিছু স্টাফের সাথে কথাবার্তা বলে আমরা টিকিট কালেক্ট করি। ভিতরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সুইমিংটা খুবই সুন্দর, পানিটা খুব পরিষ্কার ছিল। তাদের চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুম থেকে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ে চলে আসি সুইমিং করতে। ছোট বোন মেমা সাঁতার পারে না, তাই ওকে সাঁতার শেখাচ্ছিলাম। ও খুব মজা নিচ্ছিল, যদিও বা একবার পানি খাইছে সাঁতার শিখতে যেয়ে। এরপরে আমরা চলে আসলাম তাদের রেস্টুরেন্টে। যদিও বা রেস্টুরেন্টে কোনো বাংলা খাবার ছিল না, সব চাইনিজ আইটেমই ছিল। এই জন্য আমরা তাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম না, চলে গেছিলাম বাইরে। ভাবছিলাম যে এয়ারপোর্টে যাব, তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। এয়ারপোর্টে যেই খাওয়া দাওয়া করব, তো এইখান থেকে এয়ারপোর্টে যাইতে আমাদের মিনিমাম 30-35 মিনিট লাগছিল। আমরা দুপুরের খাবারটা এয়ারপোর্টে সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। রেল স্টেশনে যেতে যেতেই না দেখি ট্রেন চলে আসছে, লোকাল ট্রেন। না পেরে তাড়াতাড়ি লোকাল ট্রেনে উঠে পড়লাম। অনেক কষ্ট করে তারপরে লোকাল ট্রেনে করে খুলনায় চলে আসলাম আমরা সবাই।